হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সালমা পপিস ব্লগ। আজকে আবারও চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আমার হলিডে টাইম কীভাবে পার করেছি আর কী করলাম হলিডেতে। আর এবারে অনেক এনজয় করেছি আমরা। আমার ফুফুর বাসায় গিয়েছিলাম আর ফুফাতো বোন, ফুফাতো ভাই, বাবির গার্ডেন এগুলাতে আমরা একটু ঘোরাঘুরি করলাম আর অনেক এনজয় করেছি। আর রেস্টুরেন্টেও আমার ফুফাতো ভাইয়ের রেস্টুরেন্টে গিয়েও খেয়ে অনেক মজা করে খেয়েছি আমরা। এর আগের দিন আমার একটা বুজ্জির সারপ্রাইজ পার্টি ছিল, এর পরের দিন আবার রেস্টুরেন্টে আমরা পার্টি করলাম, খুব এনজয় করেছি। আর পরের দিন আবার আমরা চলে আসি, তো অনেক ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল সবাইকে। আর লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। যেভাবে আমাকে সাপোর্ট করে এসেছেন, যতটুকুই করেছেন আমি আলহামদুলিল্লাহ, আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ। আর এই তো আমি গার্ডেনে এসেছি, আমার ফুফাতো বোনের গার্ডেনে এসেছি। উনিও বেশ ভালো নাই, মন মানসিকতাও বেশ ভালো নেই, তবুও ওনার গার্ডেনে অনেক লাউ এসে থাকে প্রত্যেক বছর। আর এবারে অনেক এসেছে আলহামদুলিল্লাহ। আর অনেক বেশি যত্ন করেন নাই, তবুও অনেক কিছু হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমার খুব ভালো লাগে ধান গার্ডেনটা। আর এই তো কৃষ্ণমরিচের গাছ, আর পার্পল আর হোয়াইট মরিচ। তো যেভাবে রেখেছেন এভাবেই জাস্ট পানি দিয়েছেন, উনি আর বেশি কিছু করেন নাই। আর তবুও মাশাআল্লাহ অনেক বেঞ্জল, পার্পল মরিচ আর হোয়াইট মরিচ, নাগা মরিচ অনেকগুলা এসেছে। আর লাউগুলা দেখেও খুব ভালো লেগেছে। লাউ আমরা ফেরে এনেছি, এনে আবার আমরা আমার ফুফুর বাসায় সবাই মিলে একসাথে খুব এনজয় করে খেয়েছি, খুব মজা লেগেছে। আমরা আওয়ার সময় এই লাউটা ফেরে আমার বাবিয়ে নিজের হাতে করে অনেক সুন্দর করে কেটেছেন, আমার খুব ভালো লেগেছে। এভাবে আমরা আসলে কাটতে পারি না। আমি বলছি উনাকে, উনি অনেক ফিট আছেন। আর আসলে আমরা এভাবে দার মধ্যে, আমাদের দেশে তো দাঁতে বসে এভাবে বানিয়ে থাকেন। আর আমিও বানিয়েছি, বাট এখন আমরা তো আর সব সময় নাইফ দিয়েই সব কিছু করি। আর উনি কীভাবে খাটতেছেন আমার খুব ভালো লাগেছে, তো আমি একটু রেকর্ড করেছি, আপনাদেরকে শেয়ার করলাম। আর পরে উনি এই কারিটা উনি দিয়েছেন। আর মাশাআল্লাহ অনেক কদু হয়েছে এখানে, একটা বোল ভরে গেছে। আর একটা হাঁড়িতে রেঁধেছেন, অনেক মজা লেগেছে। মাছ দিয়ে, বোয়াল মাছ দিয়ে রেঁধেছিলেন। আর ধনিয়া পাতা আর কাঁচামরিচ সব কিছু পরিমাণ মতো হয়েছে। আর অনেক একটা নাইস স্মেল এসেছে। আর আমরা শেষ করে ফেলেছি সবাই। তো এই তো পরে আবার আমি একটু ঘোরাঘুরি করলাম। আমার ফুফুর বাসার সামনেই এই ফেয়ারটা। তো এই ফেয়ারটা আমি দেখতে পারি নাই, সবগুলা ঘোরাঘুরি করে এই ফেয়ারটা মিস করেছি। এখানে কিছু খেলাধুলা থাকে এই ফেয়ারে। আর আগে যে ফেয়ার একটা আপনাদেরকে শেয়ার করেছি আগে, এটা ছিল ওল্ড টাউনের বিচ। আর এটা হলো নতুন করেছে এগুলা। আর অনেক রাইড ছিল বাচ্চাদের, ছোট বাচ্চাদের জন্য। আর বড়রাও এনজয় করেছে, বিশেষ করে ছোটদের রাইড এখানে বেশি। তো আমার ছোটো মেয়েটাকে নিয়ে খুব এনজয় করেছে সে। আর আমার একটা বাইজি, তো সে আর আমার মেয়েটা অনেক এনজয় করেছে, এই রাইডগুলাতে উঠেছিল। আর এখানে আরও উপরে একটা সিঁড়ি বেয়ে উঠলে আরও সুন্দর করে রেকর্ড করতে পারতাম, বাট এখানে কি জন্য তারা ব্লক করে রেখে দিয়েছিল
জানি না তারা কি করেছিল এখানে, মেবি। তো সেই জন্য আমি উপরে যেতে পারি না। তো যতটুকু পেরেছি আমি রেকর্ড করে শেয়ার করলাম আপনাদেরকে। আর আসলে মন চাচ্ছে না, আমরা আসার সময় এই দৃশ্যগুলা দেখে এসেছি আর খুব ভালো লেগেছে। আর আসার সময় এই স্মৃতিগুলা ধরে রাখলাম। আর আমার মেয়ে ছেলে ওরাও গিয়েছে নিচে, বড় বড় যেগুলা গিয়ে নিচে আর একটু এনজয় করেছে। তারা বলে মা আরও একটু পানিতে ভিজবো। তো পানিতে গিয়ে একটু ভিজে এসেছিল, খালি জাস্ট লেগটা ভিজিয়ে খুব এনজয় করেছে। আর এই তো এখানে রাইড, ছোটদের রাইড। তো 6 বছরের উপরে যে বাচ্চাগুলা এই রাইডে এলিজিবল, তো ওরা এখানে উঠেছে। তো আমার মেয়েটা এলিজিবল নাই, তো আমার মেয়ে উঠতে পারে না, আমার বাইজি উঠেছিল। আর এরপরে আমি যতটুকু পারছি এই সাইটে, পিয়ারের সাইটে দিয়ে যতটুকু দেখা গেছে ওগুলো আমি একটু রেকর্ড করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারাও এনজয় করবেন। আর অনেক ভালো লাগে এই দৃশ্যগুলা দেখতে, মন চায় সারাদিনই এখানে বসে থাকি। খুব ভালো লাগে এই সাগরের ঢেউ। আর এই তো এই যে জায়গাটা, এই জায়গাতে পানি ছিল না যখন আমরা ফার্স্টে হলিডে গিয়েছিলাম। সেখানে আমার বাচ্চাগুলা গিয়ে খুব এনজয় করেছিল পানিতে ভিজে। এই সারা জায়গাগুলা সান্ড ছিল, তো এখন আবার পানি এসেছে। তো সাডেনলি এভাবে পানি চলে আসে আবার চলে যায়, এই তো সাগরের নিয়ম। তো খুব ভালো লাগে। যারা সবসময় এই সাগরের পাশে থাকে তারা অবশ্য এতগুলা এনজয় করেন না। তারা ইউজড সব সময় তারা তো দেখেন, সেই জন্য তারা অত বেশি যে জান নাই। তো বেশি সময় মাছ ধরার সময়, মাছ কোনো সময় উঠে আসে, তখন আমার ফুফাতো বাইফুত তারা গিয়ে মাছ ধরে আনেন, ম্যাকরুল মাছ। তো খুব এনজয় করেন। আসলে সময়ও নাই, সবারও তো কাজ থাকে, রেস্টুরেন্টের অনেক বিজি থাকেন, তো সেই জন্য সবাই যেতে পারেন না সব সময়। আর আমরা যাওয়ার পরে তারাও আমরা সাথে খুব এনজয় করেছেন। আর আমরা তো অনেক দূরে থেকে গেছি, তো সেই জন্যই আমরা খুব এনজয় করেছি। আমরা অত বিজি থাকি সবসময় স্কুলের জন্য, আর এখন তো স্কুল হলিডে চলছে, তো সেই জন্য একটু ভাবলাম গিয়ে হলিডেটা পার করে আসি। তো বেশি থাকতে পারি নাই, তবুও ঘরের টানে আবার চলে আসি। তো ঘরের কাজ, তো সব কিছুই তো নিজের ঘরের তো সব কিছুই কাজকর্ম থাকে ঘরের জন্য। এরপরে আমারও গার্ডেনিংও করি আমি, তো গার্ডেনিংয়ের টানে আবার চলে আসি। আর আমার ফুফু তো চাচ্ছিলেন না আমাকে ছাড়তে, উনি চাচ্ছিলেন আরও থাকতে, বাট কী করবো, চলে আসতে হলো। আর এই তো আমার মেয়ে খুব দৌড়াদৌড়ি করছে, খুব এক্সাইটেড ছিল ও। তো কী করব, সেও আসলে বুঝে না, কোনো সময় আমার হাত ছেড়ে দৌড় দেয়, তো আমি খুব ভয় পাই। তখন মনে হয় যে সাগরের মধ্যে যাবে, তো সেই ভয়ে আমি হাতটা ধরে রাখি। আর এই তো আরও অনেক কিছুই আছে এখানে, আর ভালো লাগে অনেক সময়। যাদের টাইম আছে তাদের জন্য ভালো, আর আমাদের কাছে তো টাইম নেই, তো সেই জন্য আবার চলে আসলাম। এই পিয়ারটা অনেক বড় পিয়ার, আর দেখেন খুব সুন্দর লাগতেছে সাগরের দৃশ্য আর স্কাই, মনে হচ্ছে একসাথে যোগ হয়ে গেছে। আর এখানে আমার বাইজি আর আমার মেয়েটা কিছু ফাইট করতেছে। ওরা বলছে একে অন্যকে নো মোর এনি ফ্রেন্ড উইথ ইউ। তো ওদের কথাগুলো আমি একটু শুনতেছি।
তো ওরা সামটাইমস ফ্রেন্ড হয় আর সামটাইমস ফ্রেন্ড হয় না। তো এইভাবেই তারা খেলাধুলা করে, খুব এনজয় করেছে বাচ্চারা। আর পরে আবার এসে আমরা আরও খাওয়া দাওয়া করে পরে আমরা রওনা দেই আমাদের বার্মিংহামের উদ্দেশ্যে। তো আমরা তো বার্মিংহামে ছিলাম, তো এই জায়গাটা ছিল হেস্টিং, খুব দূরে। এই যে 2টা ট্রেন বদলাতে হয়েছে আমাদের। আমরা ট্রেনে গিয়েছি কারণ গাড়ি দিয়ে গেলে অনেক সময় লাগে, আর যে গাড়ি চালাবে সে অনেক কষ্ট পায়। তো সেই ভেবে আমি আমার মেয়েকেও নেই না। আমার বড় মেয়ে ড্রাইভিং করতে পারে, তো আমি আর আমার মেয়েকে নেই না কারণ অনেক কষ্ট হয় ভাবছি। আর এই তো আবার আমার ফুফাতো ভাইয়ের গার্ডেনে এসে আমার মেয়ে খুব আরও একটু এনজয় করেছে। ওনার ট্রাম্পোলিনটা খুব বড়, এই ট্রাম্পোলিনে বাচ্চারা অনেক এনজয় করে থাকে, অনেক বড় ট্রাম্পোলিন। তো এখানে আবার আমার বাবির লাউ গাছগুলো একটু দেখতেছি। উনিও বলছেন লাউটা বড় হলে তোমাকে দিয়ে দিলাম মনে। তো আমি বলি না, আমার তো আছে। আর এই তো ওনার অনেক কিছু গাছ লাগিয়েছেন, অনেক সুন্দর লাউ ঝুলে আছে। আর শিমগুলাও মনে হয় ধরে যাবে, এখন ফুল এসে গিয়েছিল দেখেছিলাম। আর অনেক কিছু উনি লাগিয়েছেন। এই বাচ্চাগুলাকে নিয়ে টাইম বের করে অনেক কিছু করেন উনি। আসলে ক্লিনিং করা, গার্ডেনিংয়ের এত কিছু করাও খুব কষ্ট লাগে, আর সময় বের করে উনি যে এতগুলা করে থাকেন আমিও আশ্চর্য হয়ে গেছি। ওনার গার্ডেনটাও খুব সুন্দর, যেভাবে বাইও অনেক কিছু করিয়ে থাকেন, তো বাবিও করেন, ক্লিনিং করেন। আর এই তো আবার আমার ফুফাতো বোনের গার্ডেনে আর একটা গার্ডেনে এসেছি। তো এখানে প্লাম গাছটা খুব বড় প্লাম, আর প্লাম ধরে আবার পেকে পড়ে যায়, এমন সফট প্লাম একেবারে পেকে যায়, পেকে পড়ে গিয়েই গলে যায়। তো এভাবে কোনো সময় গাছে থেকে ফসে যায়। আর যখন ফেরে আনি তখন আমি খেয়েছি, খুব টেস্টি প্লামটা ছিল। মনে হচ্ছে যে পাখনা আম ফেরে খেয়েছি, খুব ভালো লেগেছে। আর যাদের গাছ হয় এভাবে আসলে নষ্ট হয়ে যায়, নিজের হলে আসলে খেতে মন চায় না। আর অনেকে আসলে পেয়ে থাকেন না, আর যাদের হয় তাদের ভালো লাগে না, তো তারাও বেশ খেতে ইচ্ছুক নয়। আমি দেখলাম তারাও গাছের তলে পড়ে ফসে যায় অনেক প্লাম। তো আল্লাহর কি নিয়ামত, আল্লাহ দেন যারে মনে চায়। তো ভালো লেগেছে এই প্লামগুলো আমি পেরে এভাবে এনেছিলাম, এনে আমি খেয়েছি। আর বেশি আনি নাই কারণ ফসে যাবে, বেশি দূরে আরবার আনা যাবে না কারণ দূরে আস্তে আস্তে ফসে যাবে। আর এখানে আমার ফুফাতো ভাইয়ের রেস্টুরেন্টে গিয়ে আর একটা পার্টি দিলাম, আর আমরা অনেক এনজয় করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না প্লিজ। আর ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।